ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব HTML এর মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ সমূহ। ঠিক আছে, এই যে দেখেন আমরা ডিসপ্লেতে লিখে রেখে দিয়েছি, দেখেন তো দেখা যায় কিনা, দেখা যায়। দিস ইজ আ প্যারাগ্রাফ, দিস টেক্সট ইজ বোল্ড, দিস টেক্সট ইজ ইটালিক। ঠিক আছে, এই যে এই টেক্সটে দেখেন সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ওয়ান্টেড। এগুলা বলেন তো এগুলা কি? এগুলা কিন্তু হচ্ছে আপনার কি বলেন তো, এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগস। ফরম্যাটিং ট্যাগস, ঠিক আছে। ফরম্যাটিং ট্যাগস একটা লেখাকে অথবা একটা টেক্সটকে আমরা বিভিন্ন ফরম্যাটে লেখা যায় কিভাবে, সেটা এখন শিখবো। ঠিক আছে, এই দেখেন এখানে আমরা কিন্তু লিখে রাখছি। ওকে, এখন এই জিনিসগুলো করার জন্য আমাকে কি কি ফলো করতে হবে সেটা দেখেন। তো আমরা বেসিক স্ট্রাকচারটা তো জানি HTML এর, ঠিক আছে। তো এটা দেখার জন্য আমাকে কি করতে হবে দেখি একটু, ঠিক আছে। আমরা একটু চেষ্টা করি, দেখা যায় না? দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা দেখেন, এই পাশে হচ্ছে বেসিক স্ট্রাকচারটা কি ছিল আমাদের, এটা আমরা মনে করলাম জানি আমরা, হ্যাঁ। তাহলে আমরা অন্য ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে পারবেন। এই দেখেন, তো আমরা তাও একটু বলে দিই HTML হেড, টাইটেল। এই যে হেডের মধ্যে যা থাকে সেটা কিন্তু আমরা কি পাই না বলেন তো? যেটা হেডের মধ্যে থাকে সেটা কি আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাই? দেখতে কিন্তু পাই না। দেখেন হেডের মধ্যে আমি ফরম্যাটিং ট্যাগস লিখছি, এটা কিন্তু ডিসপ্লেতে নাই, তাই না? কারণ এটা হচ্ছে টাইটেল বারে থাকে, এই যে এইদিকে থাকার কথা ছিল। ওকে, ঠিক আছে। তো এইটাতে আমাদের যা কিছু করতে হয় আমাদের কোথায় ডিসপ্লেতে লিখতে হবে। ডিসপ্লেতে আমরা যা যা দেখতে পাই সব হচ্ছে বডিতে লিখি, তাই না? দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ লেখা আছে পাশে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পি, ঠিক আছে, দিস ইজ আ প্যারাগ্রাফ। তাহলে একটা টেক্সটকে যখন আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন তখন হচ্ছে পি দিতে হবে। আমরা জানি কি দিতে হয়, পি দিতে হবে। ঠিক আছে, এই যে পি দিতে হবে, ওপেনিং পি থাকে এবং ক্লোজিং পি দেওয়া থাকে। ঠিক আছে, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। দিস টেক্সট ইজ প্যারাগ্রাফ। তাহলে এই এইটার ভিতরে যা যা লিখবেন আপনি সবগুলো প্যারাগ্রাফ আকারে হবে। ঠিক আছে, আমি একটা লাইন লিখছি তো এখানে, দিস টেক্সট ইজ আ প্যারাগ্রাফ, ওই জন্য একটা লাইন শো করছে। আমি যদি যা লিখতাম আরো, তাহলে এখানে সব প্যারাগ্রাফ আকারে, একটা প্যারা আকারে থাকতো। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে কি করবে, তাহলে এটার জন্য আমি প্যারাগ্রাফ লেখার জন্য পি লিখে দিব, এটা আমরা জানি। ওকে, এখন যদি টেক্সটটাকে আমি বোল্ড করতে চাই তাহলে কি লিখবো? বোল্ড করার জন্য কিন্তু লিখতে হয় আমাদের এই যে বি। ঠিক আছে, বি মানে বোল্ড। তাহলে আমি একটা টেক্সটকে যেটাকে বড় করে দেখাতে চাই, বোল্ড আকারে দেখতে চাই, সেটা হচ্ছে এর ভিতরে লিখতে হবে, মাঝখানে লিখতে হবে। ট্যাগের ভিতরে যা যা লিখবো সবগুলো বোল্ড আকারে হবে। হ্যাঁ, এই দেখেন তো আমরা এখানে লিখে রাখছি। এই পাশে দেখেন দেখি, এই পাশে হচ্ছে এইটা বোল্ড। এখন দেখেন আপনি প্রশ্ন হতে পারে না, যেখানে আমি কিন্তু পি লিখছি একটা, দেখেন এখানে আমরা কিন্তু পি লিখছি একটা। পি মানে কি? পি কিন্তু প্যারাগ্রাফ। তো আমি এটাকে দেখানোর জন্য আপনাদেরকে মানে গ্যাপ প্যারা আকারে দেখানোর জন্য আমরা কিন্তু এইভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনি বিআরও লিখতে পারতেন। এই পাশে যদি আমরা বিআর লিখতাম, বিআর মানে ব্রেক, তখন একটা নিউ লাইন, নতুন লাইনে দেখাইতো। ঠিক আছে, কিন্তু মানে সুন্দর করে দেখানোর জন্য হচ্ছে আমি পি লিখছি। আপনারা যদি এটা পিটা না লিখেন তাও কিন্তু হবে, মনে করেন এখানে পি লিখলাম না, তখন একটা লাইনে আসবে না। ঠিক আছে, এই জন্য আমি যদি বিআর দিতাম এখানে, তখন বিআর দিব আমি, তাহলে নতুন লাইনে দেখাবে। ওকে, আমি যেহেতু আলাদা আলাদা করে প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য, সুন্দর যেন দেখা যায় সেই জন্য করছি, এই জন্য আমি পি দিছি। হ্যাঁ, তাহলে পরীক্ষায় আসলে যদি এটা পি দিয়ে না, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন দেখেন দিস টেক্সট ইজ ইটালিক। তো ইটালিক করার জন্য আমাদের কি লিখতে হয়? আই লিখতে হয়, তাই না? ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। ইটালিক মানে হচ্ছে বাঁকা অক্ষরে লিখবে। দেখেন লেখাটা হচ্ছে বাঁকা হয়ে গেছে, তাই না? দেখা যাবে এটা না? ওকে, তাহলে ইটালিক লেখার জন্য আমাকে তাহলে আই লিখতে হবে, এই জন্য আমি আই লিখে দিলাম। ওকে, এই দেখেন এটা কি আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা কি জানি? ইউ লিখতে হবে। এই যে তাহলে আমরা ইউ লিখে দিলাম, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। ওকে, বোঝা যায় না? বোঝা যায় তো? ঠিক আছে, তাহলে আমরা ইউ লিখলাম। এই জন্য দেখেন এখানে ইউ লিখছি, এটার জন্য কিন্তু আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেখেন এই যে 1 2 3 4, এটা হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারটাতে আমার আন্ডারলাইন দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন একটা টেক্সট লিখে আমরা কি দিছি এখানে, কেটে দিছি। একটা টেক্সট লিখে কেটে দেওয়ার জন্য আমাকে তাহলে কি করতে হবে? আমাকে কিন্তু লিখতে হবে এস লেখা যাবে, অথবা আপনি ডেল লিখতে পারবেন। এস হচ্ছে স্ট্রাইক, আর হচ্ছে ডেল মানে হচ্ছে ডিলিট। ঠিক আছে, তার মানে একটা লেখাকে আপনি কেটে দেওয়া বা ডিলিট করা বোঝায় যায়। এই জন্য এসও দিতে পারবেন, ডেলও দিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি প্রথমটাতে এস দিয়েছি, স্ট্রাইক দিয়েছি, তারপরটা হচ্ছে ডেল দিয়েছি। হ্যাঁ, তাহলে দুইটাই এই জন্য এরকম ভাবে দেখাইছে। ওকে, ঠিক আছে। এইবার দেখি, এবার তাহলে আমরা পরেরটাতে কি যাব? পরের দিস টেক্সট ইজ সুপারস্ক্রিপ্ট দেখাবো। ওখানে আউটপুটে কি দেওয়া আছে?
আউটপুটে দেওয়া আছে কি, সরি একটু এখানে দেখেন, এখানে আউটপুটে কিন্তু দেওয়া আছে আমাদের স্ট্রাইক, ডিলিট আমরা করে ফেলছি অলরেডি, এই যে এখান থেকে যাই তাহলে। ওকে, দেখ তাহলে আমার কি আছে, এবার সুপার সাবস্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ওকে, সাবস্ক্রিপ্ট কি আর সুপারস্ক্রিপ্ট কি, তাহলে সেটা এখন জানতে হবে আমাদেরকে, তাই না? এখন দেখি তাহলে হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে, আমাকে কি লিখতে হইতো সাবস্ক্রিপ্ট মানে, আমাকে লিখতে হইতো এস ইউ বি, এই যে সাব এস ইউ বি ক্লোজিং থাকবে। হ্যাঁ, তাহলে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো একটা লেখাকে আপনারা যখন নিচে লিখবো, আমরা মনে করেন আমি কি লিখবো, A2 লিখবো, ঠিক আছে, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। আর যদি আমি A স্কোয়ার দেই তাহলে এটা হবে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে, মানে একটা লেখাকে যদি আপনি নিচে লিখতে চান, ঠিক আছে, এই যে আমি নিচে লিখলাম, তার নিচে লেখার জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট লিখতে হবে, আর উপরে পাওয়ার আকারে দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট লিখতে হবে। ওকে, তাহলে আমি যেটাকে পাওয়ার দিব বা হচ্ছে যেটাকে নিচে লিখবো, সেটার মাঝখানে আমার কিন্তু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট থাকতে হবে। ওকে, দেখেন তাহলে এই পাশে আমরা দেখি দিস টেক্সট ইজ স্ট্রাইক ডিলিট, আমরা দেখছি যে সাবস্ক্রিপ্ট, দেখেন সাবস্ক্রিপ্টেড, দিস টেক্সট ইজ সাবস্ক্রিপ্টেড, আমি কি লিখছি দিস টেক্সট ইজ, দেখেন ইসের পরে সাবস্ক্রিপ্টেডটা আমরা নিচে দিছি। তাহলে আপনি যদি এখন মনে করেন যে A2 লিখবো, তাই না, আমরা মনে করেন যে A2 এর ট্যাগটা লিখবো, তখন আমাকে কি লিখতে হবে, তাহলে আমি আগে প্রথমে A লিখবো, লেখার পরে কি দিব, নিচে আছে তার মানে দিব সাব, এস ইউ বি, সাব দিব। সাব দেওয়ার পরে এই যে পাওয়ারটা কিটাকে আমি নিচে দিতে যাচ্ছি, 2টাকে, তাহলে এখানে আমার তখন 2 দিতে হবে, 2 দিয়ে দিলাম এস ইউ বি সাব, এই দেখেন, তাহলে এটা লিখলে আমার কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে গেল। এখন মনে করেন এটাকে আমি A স্কয়ার দিব, A স্কয়ার দিলে কি লিখতে হবে, সুপারস্ক্রিপ্ট, তাহলে এবার কি লিখবেন, এস ইউ পি, তাহলে আমাকে লিখতে হবে এস ইউ পি, তারপরে যেটা পাওয়ার দিব সেটা 2 দিব, এই জন্য 2 এস ইউ পি, ঠিক আছে, সুপ মানে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। তাহলে আমি মনে করেন যদি এখানে 3 দিতে চাই, তাহলে এখানে খালি জাস্ট 3 দিয়ে দিব, এখানে যদি m পাওয়ার দিতে চাই আমি, তাহলে জাস্ট খালি এখানে m দিয়ে দিব। ওকে, তাহলে হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। ওকে, বুঝছি না বুঝি নাই, আশা করি বুঝছি। হ্যাঁ, তারপরে দেখেন আবার কি দেওয়া আছে এই পাশে, দিস টেক্সট ইজ স্মল, একটা টেক্সটকে মনে করেন ছোট করে দেখাবেন, তাহলে আপনাকে লিখতে হবে স্মল লিখতে হবে, তাহলে স্মল এস এম এ ডবল এল স্মল। আমরা তো জানি যে এটাকে আমি ছোট করব বা বড় করব, তাহলে কি লিখতে হবে, এই ট্যাগের ভিতরে লিখতে হবে, ঠিক আছে, এখানে যে কন্টেন্টটা থাকবে সেটা লিখতে হবে। মনে করেন আমি লিখতে চাচ্ছি দিস টেক্সট ইজ স্মল, তাহলে আমি স্মল লিখে দিলাম, তাহলে এখানে যা লিখবো তাহলে এটা ছোট আকারে দেখাবে, দেখেন এগুলো কিন্তু বড় ছিল, আর দিস টেক্সট ইজ স্মল এটা ছোট আকারে দেখাইছে। হ্যাঁ, তাহলে এবার যদি বড় দেখাতে চান তাহলে কি করবেন, অবশ্যই বিগ লিখবো, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, বিগ লিখবো, আমাদেরকে লিখতে হবে কি বিগ, যা বড় করে দেখাতে চাই আমি সেটা আমার এখানে লিখতে হবে। ওকে, এটাকে বলা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা আমরা জানি, ঠিক আছে, তাহলে হচ্ছে বিগ লিখতে হবে। এখন দেখেন দেখি আরেকটা আমাকে কি লিখতে হবে, দেখেন এই যে আরেকটা কিন্তু ইটালিক ফর্মে আছে, এমফাসাইজড লিখছি আমরা, এমফাসাইজড হলে কি হয়, ওইটা হচ্ছে ইটালিক ফর্মের মতোই কিন্তু দেখাবে, তাহলে কি লিখতে হবে, ইএম লিখতে হবে, আর ক্লোজিং লিখতে হবে ইএম, মানে ইটালিক ফর্মের মতোই কিছুটা আর কি, এমফাসাইজড। ওকে, দিস টেক্সট ইজ স্ট্রং, আপনি এবার যদি স্ট্রং ইউজ করতে চান, স্ট্রং এস টি আর ও এন জি, স্ট্রংটাও কিন্তু কিছুটা হচ্ছে বোল্ডের মতো, ঠিক আছে, তাহলে আমরা যা স্ট্রং দেখতে চাই সব এখন এখানে লিখতে হবে। ওকে, এই দেখেন আমরা স্ট্রং লিখছি এখানে, দিস টেক্সট ইজ স্ট্রং, এখানে কিন্তু আউটপুট দিস টেক্সট ইজ স্ট্রং, দেখেন বোল্ডের মতোই দেখাচ্ছে, দেখেন এটা স্ট্রং, আমরা ওখানে আগে বোল্ড লিখছিলাম না, দেখি এই যে আমরা আগে কিন্তু একটা বোল্ড করছিলাম, এই দেখেন উপরে যেটা বোল্ড করছিলাম, দিস টেক্সট ইজ বোল্ড, এই দেখেন দিস টেক্সট ইজ বোল্ড, এই যে এখানে বোল্ডের জন্য হচ্ছে বোল্ড বি লিখছিলাম, কিন্তু স্ট্রং এর জন্য দেখেন আবার স্ট্রং, দিস টেক্সট ইজ স্ট্রং, সেম, দুইটাই অনেকটা সেম, ঠিক আছে। এই দেখেন তার মানে HTML এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যাগগুলো মনে রাখতে হবে, তার মানে, তাই না, এই দেখেন এই ট্যাগগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। প্যারাগ্রাফ করার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, প্যারাগ্রাফ করার জন্য হচ্ছে পি লিখতে হবে, ঠিক আছে, আর বোল্ড করার জন্য বি লিখতে হবে, অবশ্যই ওপেনিং ক্লোজিং থাকতে হবে, আর সবসময় আমরা ইনফরমেশন যেটাকে আমি আউটপুট চাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে লিখতে হবে ট্যাগের। ওকে, ইউতে হচ্ছে আন্ডারলাইন, আই হচ্ছে ইটালিক, ঠিক আছে, ডিলিট বাই স্ট্রাইক কেটে দেওয়ার জন্য এসও লিখতে পারবেন অথবা ডেল লিখতে পারবেন, ডিএল, ডেল মানে হচ্ছে ডিলিট, ঠিক আছে, আর উপরে পাওয়ার দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট লিখতে হবে, আর নিচে পাওয়ার দেওয়ার জন্য কি লিখতে হবে, সাবস্ক্রিপ্ট লিখতে হবে, মানে এসইউবি লিখতে হবে। উপরে পাওয়ার দেওয়ার জন্য কি বললাম, উপরে পাওয়ার জন্য সুপ লিখতে হবে, আর নিচে পাওয়ার দেওয়ার জন্য সাব লিখতে হবে, এসইউবি, সাব এসইউবি। তাহলে এটা উপরে পাওয়ার জন্য সুপারম্যান, মনে রাখবো এরকম ভাবে, সুপারম্যান উপরে যাওয়ার নরমালি, তাহলে আমরা সুপ লিখলাম, আর সাব লিখবো সাবস্ক্রিপ্ট, নিচে দেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট। ওকে,
তারপরে বিগ স্মল স্মল মানে স্মলে দিব আমরা, বিগ তো বিগ, এমফাসাইজড ইতালিক ফর্মের মতোই হবে, স্ট্রং মানে বোল্ড আকারে করতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউ আসে, এই জন্য টেক্সট ফরম্যাটিং এর জন্য আরো আছে যেগুলো আমাদের দরকার নেই, সবচেয়ে মোস্ট ওয়ান্টেড হচ্ছে এগুলা, এই জন্য আপনাকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আউটপুটগুলো কিরকম হবে এটা আমরা আরেকবার একটু দেখে নিই, ঠিক আছে। আউটপুটগুলো কিরকম হচ্ছে, এই দেখেন আমরা হচ্ছে দুটোকে একটু অ্যারেঞ্জ করে দিলাম, ওকে। এখানে হচ্ছে বোল্ডের জন্য হচ্ছে বি, দেখি প্যারাগ্রাফ লিখছিলাম, পি লিখছিলাম এই জন্য প্যারাগ্রাফ, এখানে বোল্ড লিখছি বি, আই লিখছি ইটালিক, আন্ডারলাইন ইউ লিখছি আন্ডারলাইন, এস লিখছি স্ট্রাইক বা হচ্ছে ডেল লিখছি তাহলে কাটে যাবে, সুপারস্ক্রিপ্টের জন্য সাব লিখছি, এসিবি সুব লিখছি, সাবস্ক্রিপ্টের জন্য এসিবি, সুপারস্ক্রিপ্টের জন্য এসিপি, আর হচ্ছে স্মলের জন্য স্মল, বিগ টেক্সটের জন্য বিগ লিখছি, এমফাসাইজের জন্য এম লিখছি, আর হচ্ছে দিস লিখছি স্ট্রং, স্ট্রং এর জন্য আমরা স্ট্রং লিখছি, ওকে ঠিক আছে। তাহলে এগুলা একটু প্র্যাকটিস করতে হবে, মোস্ট ওয়ান্টেড। এরপরে আমরা টেবিল, লিস্ট, বিভিন্ন ধরনের যে এসটিএমএল ট্যাগগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, বাই বাই।